কারণ প্রতি বছরই এই পাখিগুলা আসলে আমরা এদেরকে ভালোভাবে উপলব্ধি করি। নমস্কার প্রিয় দর্শক, আমি বিকাশ, আপনারা দেখছেন গ্রামীণ সমাচার। তীব্র রোদের তপ্ত নিঃশ্বাসে প্রকৃতি যখন কখনো কখনো তার স্বাভাবিক রূপ থেকে অস্বাভাবিক রূপ ধারণ করে, টালমাটাল হয়ে পড়ে জীব জগৎ থেকে উদ্ভিদ জগৎ, কখনো কখনো প্রকৃতির সবুজ সতেজ মলিনতা বিঘ্নিত হয়ে পড়ে এবং ভয়ঙ্কর রূপ ধারণ করে প্রকৃতি তার নিজস্বতায়। কিছু কিছু অসাধু মানুষের জন্য বিনষ্ট হয়ে পড়ে বনাঞ্চল, জীবন জীবিকা বিপন্ন হয়ে পড়ে পশু পাখিদের। তবে এমন প্রকৃতির মাঝেই হঠাৎ কিছু সারস পাখিদের আনাগোনা লোকালয়ে। আর এমনই দৃশ্য দেখে অনেক পরিবেশপ্রেমী মানুষরাই মনে করছেন প্রকৃতি হয়তো আবার ফিরে পেতে চলছে তার সবুজ সতেজ মলিনতা। এদিন বেশ কিছু সারস পাখিদের দেখা গেল দলবদ্ধভাবে জলপাইগুড়ি সদর ব্লকের প্রসন্নগর পাড়া এলাকায় একদহলা জমি থেকে খাবার সন্ধানে ব্যস্ত হয়ে পড়েছে। এইরূপ বিরল দৃশ্য দেখে অনেকেরই ধারণা স্বাভাবিক পথেই হয়তো চলছে প্রকৃতির ইকোসিস্টেম অর্থাৎ বাস্তুরীতি। নমস্কার দাদা, বলছিলাম এই যে সারস পাখিগুলো এখন লোকালয়ে আনাগোনা করছে, বেশ কিছু সারস পাখি একত্রে খাবার খাচ্ছে, কি বলবেন? আমাদের এলাকা তো সারস পাখিটা প্রকৃতি নিয়মে প্রতি বছরই আসে। আচ্ছা, তো এবছরে দেখা যাচ্ছে ওদের সিজন চলে আসছে, কয়েকদিন আগেই চলে আসছে সিজন। আচ্ছা, ওরা এবারও সেই পূর্বের মতোই অনেক পাখি সারস পাখি ঢুকছে। বলছিলাম এতে কি মনে হচ্ছে প্রকৃতি আবার নতুন রূপে সাজতে চলছে? হ্যাঁ, এটা তো আমাদের খুব ভালো লাগে, কারণ প্রতি বছরই এই পাখিগুলা আসলে আমরা এদেরকে ভালোভাবে উপলব্ধি করি। আচ্ছা, তাতে আমাদের মনে একটা এনজয় আসে। আচ্ছা আচ্ছা, মানে এইরূপ দৃশ্য মানে যে প্রকৃতিপ্রেমী মানুষ যারা সকলেরই ভালো লাগে। না না, এটা তো আমি পাড়ার যে পাড়াটা থাকে, আচ্ছা, ওই গাছপালাগুলো আছে, আমি ওদের বলছি যে গাছপালাগুলো তো নষ্ট করিস না। আচ্ছা আচ্ছা, কারণ দীর্ঘদিন থেকে বহু বছর থেকে ওই জায়গাটা ওদের প্রাচীন জায়গা হয়ে গেছে। আচ্ছা আচ্ছা, কাজে ওখানে একটা গাছ থাকলে ওইখানেই আসে ওরা। আচ্ছা আচ্ছা, আমি ওই পাড়ার সবাইকে বলছি যে গাছপালাগুলো নষ্ট মানে করিস না। এদের যেন কেউ বিরক্ত না করে, তাই তো? না, ওরা বলছিল যে সুপারি গাছ 30-40টা সুপারি গাছের ওই পাতা টাতা কেটে কেটে বাতিল করে দিছি। আচ্ছা, তাহলে যে ক্ষতিটা যতটুকু ক্ষতি করছে তার থেকে কিন্তু বহুগুণে আমাদের ওরা আনন্দ দিতে পারে। হ্যাঁ, পাশাপাশি প্রকৃতির ভারসাম্যটা বজায় থাকছে। হ্যাঁ, প্রকৃতির ভারসাম্য। তাছাড়া আমরা এই পাখিগুলা যদি আমরা সরাই দিই এখান থেকে, তাহলে আমাদের যেটা এলাকার একটা সৌন্দর্য সেই জিনিসটা থাকবে না, সেটা বিনষ্ট হবে না। এটা সৌন্দর্য বৃদ্ধি করছে আমাদের এলাকাটাকে। কি নাম দাদা আপনার? আমার নাম রবীন্দ্রনাথ সরকার। বিশেষ বিজ্ঞাপন, এবার থেকে শিলিগুড়ি গ্রেটার লাইন্স আই হসপিটালের উদ্যোগে কোচুয়া অভিযান সঙ্গে অবস্থিত চক্ষু পরীক্ষা কেন্দ্রে সুলভ মূল্যে চক্ষু পরীক্ষা নিরীক্ষা, চশমা সহ বিনামূল্যে সানি অপারেশনেরও ব্যবস্থা রয়েছে। প্রতি সোমবার হতে শনিবার সকাল 10টা থেকে বিকেল 5টা পর্যন্ত খোলা থাকবে। তাই অতি সত্বর যোগাযোগ করুন 7865051223 এই মোবাইল নম্বর।